بسم الله الرحمن الرحيم. الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه ومن والاه وبعد. إخوة الكرام, আমাদের আজকের আলোচনা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ রচিত এবং শেখ সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এর ব্যাখ্যাকৃত লুমায়াতুল ইতিকাদ থেকে আজকের আলোচ্য বিষয় ওমর রাদিয়াল্লাহু আনহুর সম্পর্কে। ইতিমধ্যে আমরা ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহর উনি যে বিষয়গুলো বলেছেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে, সেই টেক্সটগুলো আমরা পড়েছি এবং এর পরিপ্রেক্ষিতে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ উনি যে ব্যাখ্যা দিয়েছেন সেই আরবি ব্যাখ্যাটুকু আমরা পড়েছি। ওনাদের সেই ব্যাখ্যা এবং মূল টেক্সটের বিপরীতে এর পরিপ্রেক্ষিতে প্রাসঙ্গিক এবং আনুষঙ্গিক কিছু বিষয় আমি আজকে আলোচনার চেষ্টা করব। আসআলুল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আত-তৌফীক ওয়াস-সাদাদ। খুলাফায়ে রাশিদা সম্পর্কে বলতে যে শাইখ উসাইমিন রাহিমাহুল্লাহ তিনি প্রথমত তার পরিচয় তুলে ধরেছেন এবং তিনি কত নবুয়তের কততম বৎসরে তিনি ইসলাম গ্রহণ করেছেন সে বিষয়ে বলেছেন যে ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি নবুয়তের 6ষ্ঠ বছর ইসলাম গ্রহণ করেন। তার পূর্বে প্রায় 40 জন পুরুষ এবং 11 জন নারী ইসলাম গ্রহণ করেছিলেন এবং তার ইসলাম গ্রহণের পরে মক্কাতে ইসলাম সুপ্রতিষ্ঠিত হয়, আরো বেশি সুদৃঢ় হয়। ইস্তাখলাফাহু আবু বকর আলাল উম্মাহ, আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে উম্মতের খলিফা নির্ধারণ করেন এবং তিনি এই খেলাফতের দায়িত্ব অত্যন্ত সুন্দর এবং সুচারুরূপে আদায় করেন। 23 হিজরি সনে জিলহজ্জা মাসে তিনি শাহাদাত বরণ করেন। তখন তার বয়স ছিল 63 বছর। তো এই ছিল ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহর ব্যাখ্যা এবং তার খেলাফত সম্পর্কে তিনি বলেছেন যে তাকে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে সর্বোত্তম ব্যক্তি ছিলেন তিনি। তো এই আলোচনা থেকে আমরা যে বিষয়গুলোর ইঙ্গিত পাই মোটা দাগে, যে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর পরে উম্মতের সর্বশ্রেষ্ঠ ব্যক্তি ছিলেন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু। এটা একটা বিষয়। দ্বিতীয় বিষয় যে তিনি শাহাদাত বরণ করেন, আর তৃতীয় যে বিষয় যে তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করেন। এই মোটা দাগে এই তিনটি বিষয়কে সামনে রেখে আমাদের আজকের আলোচ্য বিষয় মূলত তিনটি। প্রথমত ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু ফজিলত বা তার মর্যাদা সম্পর্কে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। যদিও ইতিমধ্যে এই বিষয়ে অনেকগুলো আলোচনা হয়েছে, তারপরেও এই সমস্ত জিনিস সাহাবায়ে কেরামদের আলোচনা যতই আমাদের মধ্যে হবে তাদের সম্পর্কে আমরা যত বেশি জানবো, ইনশাআল্লাহ এটা আমাদের ইমানের জন্য
ভালো হবে এবং এটা দ্বারা আমাদের ঈমান বৃদ্ধি পাবে ইনশাআল্লাহ। তো প্রথম বিষয় যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত বা তার মানাকিব সম্পর্কে সংক্ষিপ্ত আলোচনা থাকবে আজকের আলোচনায়। দ্বিতীয় বিষয় যে আহ, তাকে তাকে কিভাবে খলিফা নির্ধারণ করা হলো। আর তৃতীয় যে বিষয়, যদি সময় কভার করে, তাহলে সেটা হলো যে খলিফা নির্ধারণের শরীয়ত সম্মত পদ্ধতি কি। যদি সময় পাওয়া যায় তাহলে তৃতীয় বিষয়টা আমরা আলোচনা করব, নতুবা ওই দুইটা বিষয়ের মধ্যে এবং এর সাথে আনুষঙ্গিক যে বিষয়গুলো থাকবে এই বিষয়গুলো নিয়ে আলোচনা করব। আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে তৌফিক কামনা করছি। প্রথমত, ওমর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব সম্পর্কে বলতে গেলে অনেক কিছু। উল্লেখযোগ্য কিছু বিষয় যেমন আহ সাঈদ ইবনুল মুসাইয়্যিব রাহিমাহুল্লাহ থেকে বর্ণিত, তিনি বলেন যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেছেন যে আমরা قال بينا نحن عند رسول الله صلى الله عليه وسلم إذ قال بين أنا نائم رأيتني في الجنة فإذا امرأة تتوضأ إلى جانب قصر فقلت لمن هذا القصر قالوا لعمر فذكرت غيرته فوليت مدبرا فبكى عمر وقال أعليك أغار يا رسول الله صلى الله عليه وسلم। এই হাদিসের আলোচনায় যাওয়ার আগে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব সম্পর্কে আরেকটি হাদিস প্রায় অনুরূপ, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একবার আমি আমার নিজেকে স্বপ্নে, আমি ঘুমন্ত অবস্থায় আমি নিজেকে জান্নাতে দেখতে পেলাম, জান্নাত দেখতে পেলাম, এবং সেখানে আমি বিলালের পায়ের আওয়াজ শুনতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম, ওই আওয়াজ শুনে, পায়ের আওয়াজ শুনে জিজ্ঞেস করলাম এই কে। আমাকে বলা হলো যে উনি হচ্ছেন বিলাল রাদিয়াল্লাহু আনহু। এবং আমি জান্নাতে একটা অট্টালিকা দেখলাম এবং তার বারান্দায় একজন যুবতীকে দেখতে পেলাম। আমি জিজ্ঞেস করলাম যে এই যুবতী কার জন্যে। তো আমাকে বলা হলো যে উনি ওমরের জন্য। আমি চাইলাম যে ওইখানে যেতে চাইলাম। ওই সময় আমার মনে পড়লো ফাযাকারতু, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বলছেন যে ওমর, ওই সময় আমি তোমার কথা মনে পড়লো এবং তোমার গায়রাতের কথা মনে পড়লো। তো ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বি আবি ওয়া উম্মি ইয়া রাসূলুল্লাহ আলাইকা গারু, যে আমার মা বাবা আপনার জন্য কোরবান, হে আল্লাহর রাসূল, আমি কি আপনার প্রতি আমি 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 ঈর্ষা করব। এবং প্রথম যে হাদিসটা আমি পড়লাম আবু হুরায়রা থেকে বর্ণিত, এর অর্থ প্রায় কাছাকাছি। এখানে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন যে আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ছিলাম। এই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি ঘুমন্ত অবস্থায় ছিলাম, আমি আমার নিজেকে জান্নাতে দেখতে পেলাম এবং দেখতে পেলাম যে একজন নারী একটা অট্টালিকার পাশে অজু করছেন। আমি জিজ্ঞেস করলাম যে এই অট্টালিকা কার। তখন তারা বললেন যে এটা ওমরের। ফাযাকারতু গায়রাতাহু ফাওয়াল্লাইতু মুদবিরান। তখন আমি ওমরের ঈর্ষার কথা মনে পড়লো এবং ওইখান থেকে চলে আসলাম। তো এই কথা শোনার পরে ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদলেন এবং বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, আপনার বিষয়কে আমি ঈর্ষা পোষণ করব, এটা আপনি কিভাবে ভাবলেন।
তো এই দুইটি হাদিসের মধ্যে ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে, তার মর্যাদা সম্পর্কে এটা সুস্পষ্ট যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতে ওমর রাদিয়াল্লাহু আনহুর অট্টালিকা দেখতে পাইছেন এবং সেখানে তার জন্য অপেক্ষমান একজন হৌরে আইনাকে, একজন জারিয়াকে দেখতে পেয়েছেন। এটা তার উচ্চ মর্যাদার প্রমাণ বহন করে। এবং প্রথম হাদিসে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দুটি হাদিসেই যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চাইলেন যে ওই অট্টালিকাতে প্রবেশ করতে, কিন্তু তিনি ওই সময় ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়রাতের কথা মনে পড়লেন এবং সেখান থেকে চলে আসলেন। এই হাদিস দুটিতে অত্যন্ত সুস্পষ্ট ওমর রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদা সম্পর্কে। এখানে হাদিসের শব্দের মধ্যে, হাদিসের ভাষ্যের মধ্যে একটা শব্দ আসছে, সেটা হচ্ছে আল গায়রা। গায়রাত সম্পর্কে, এই গায়রাতটা কি? গায়রাত হচ্ছে এমন একটা বৈশিষ্ট্য বা এমন একটা গুণ, যে গুণটা প্রশংসনীয়। এটা একটা বৈশিষ্ট্য বা গুণ, যে গুণটা প্রশংসনীয় একটা গুণ, এবং যে গুণ প্রত্যেক মুমিন পুরুষের মধ্যে, নারীর মধ্যে থাকা উচিত। তো গায়রাত কাকে বলে? গায়রাতের পরিভাষাগত যে অর্থ, সেটা হলো যে নিজের অধিকারে অন্য কারো অংশগ্রহণকে অপছন্দ করা। মোট কথা হলো, এই যে গায়রাতের পরিভাষাগত অর্থ, যে নিজের অধিকারে অন্য কারো অংশগ্রহণকে প্রচণ্ডভাবে অপছন্দ করা, এটা হচ্ছে গায়রা। এবং এই অর্থ জুরজানি, কাফুই, সুয়ুতি প্রায় সবাই প্রায় কাছাকাছি অর্থ বলেছেন। ইমাম সুয়ুতি গায়রাতের অর্থ বলেছেন যে মাহারিম থেকে রক্ষার জন্য ব্যক্তির মধ্যে যে রাগের বা ক্ষোভের উদ্রেক হয়, সেটা হচ্ছে গায়রা। মাহারিম থেকে বা হারাম থেকে, নিষিদ্ধ কাজ থেকে রক্ষার জন্য নিজের মধ্যে যে ক্ষোভের উদ্রেক হয়, সেটা হচ্ছে গায়রা। এবং এটা থাকা উচিত এবং এটা প্রশংসনীয় কাজ। ব্যক্তির নিজের অধিকারের মধ্যে, যেটা একদম নিজের পার্সোনাল অধিকার, সেই অধিকারের মধ্যে অন্য কারো অংশগ্রহণ, সেটা যে অনুপাতেই হোক, সামান্য হোক কিংবা বেশি, যে কারো অংশগ্রহণকে প্রচণ্ডভাবে অপছন্দ করা, এটা হচ্ছে গায়রা। এবং এই গায়রাটা বিশেষ করে হয় যে নিজের সম্ভ্রম, নিজের পরিবারের সম্ভ্রম রক্ষার ক্ষেত্রেই এই গায়রাত শব্দটা সবচেয়ে বেশি ব্যবহৃত হয়, আল গায়রা। এই আলোচনাটা এখানে নিয়ে আসার পিছনে একটা কারণ আছে, যে আমরা অনেক সময় দেখা যায় যে আহ, এই যে আবিধানিক অর্থ, যেটা গায়রাতের আবিধানিক অর্থটাকেই আমরা বেশিরভাগ ক্ষেত্রে গ্রহণ করি, বা অনুবাদ করতে যে অনেক অনুবাদকই গায়রাতের যে আবিধানিক অর্থ, সেটাকে আমরা গ্রহণ করি। কিন্তু কথা হলো যে সর্বক্ষেত্রে গায়রাতের আবিধানিক অর্থ, বিশেষ করে শরীয়তের পরিভাষায় এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের অনুবাদের ক্ষেত্রে, গায়রাতের শুধুমাত্র আবিধানিক অর্থ করাটা এইটা সঠিক হবে না। শুধুমাত্র আবিধানিক অর্থটা নেওয়াটা এটা সঠিক হবে না। কারণ আবিধানিক অর্থে গায়রাতের অর্থ লেখা হয়, যেমন যেটাকে ঈর্ষা বা জেলাসি বলা হয়। ঈর্ষা বা জেলাসি
এটা অনেক সময় ভালো কাজের প্রতিও ঈর্ষা থাকতে পারে। জেলাসি একটা ভালো কাজের, অন্যের একটা ভালো কাজ দেখে এটার প্রতি নিজে জেলাস ফিল করতে পারে। কিন্তু গায়রাত যে শব্দটা, এটা শুধুমাত্র ঈর্ষা কিংবা ভালো কাজের প্রতি জেলাসিটাকেই বোঝায় না, বরং বেশিরভাগ ক্ষেত্রে, অধিকাংশ ক্ষেত্রে গায়রাত শব্দটা যে নিজের ব্যক্তিগত কোনো অধিকারের মধ্যে অন্য কারো হস্তক্ষেপ কিংবা অন্য কারো অংশগ্রহণকে প্রচণ্ডভাবে ঘৃণা করা, এই অর্থে গায়রাত শব্দটা ব্যবহৃত হয়, এবং এটা বেশিরভাগ ক্ষেত্রেই। এখন এই যে আমরা প্রথম যে দুটি হাদিস বললাম, ওইখানে আমরা অনুবাদ করলাম। আমি আমি অনুবাদে বললাম যে, ইয়া রাসূলুল্লাহ, আমি কি আপনার ব্যাপারে ঈর্ষা করব? তাহলে প্রশ্ন হতে পারে যে আমি নিজেই তো এখানে গায়রাত শব্দের অর্থ ঈর্ষা বললাম। এটার একটা কারণ আছে। কারণ এই জায়গাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদার রক্ষার্থে যে ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি প্রচন্ড ক্ষোভ প্রদর্শন করবেন, এটা বলাটা কোনোভাবেই সমীচীন না। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু তিনিও যে বললেন, আলাইকা আগারু ইয়া রাসূলুল্লাহ, তিনিও কিন্তু যে প্রচন্ড ক্ষোভ বা অপছন্দ করার অর্থে সেটা বলেননি, যে আপনার বিষয়ে আমি ঈর্ষা পোষণ করব, আপনার মর্যাদা কোথায় আর আমার মর্যাদা কোথায়। তিনি ওইটাই বুঝাইতে চাইছেন। যে কারণে সব শব্দের শুধুমাত্র যদি আমরা আবিধানিক অর্থ করি, তাহলে এটা সর্বক্ষেত্রে এটা প্রযোজ্য হবে না, এবং এর থেকে করে অনেক সময় হাদিসের যে মূল উদ্দেশ্য যেটা, সেই উদ্দেশ্যের পরিপন্থী হবে। অতএব অনুবাদের ক্ষেত্রে আমাদের, যারা এই অনুবাদের কাজে জড়িত, তাদের মাফহুম হাদিসের, বিশেষ করে কোরআন এবং সুন্নাহর অনুবাদের ক্ষেত্রে আগে ফাহামটা বুঝতে হবে, যে এখানে কোন শব্দ কোন জায়গায় প্রযোজ্য এবং এখানে কি বোঝানো হয়েছে। এবং এই বুঝা বা মানে এই যে আমি হয়তো এখানে কোন জায়গায় কোন অর্থটা নেব, সেটা আমি আমার নিজের থেকে কোনো কিছু না, বরং এই ক্ষেত্রে উলামা ইকরাম, উলামা ও আহলে লুগা, উলামা উল হাদিস, উলামা উত তাফসির যারা আছেন, ওনারা যে অর্থটা নিয়েছেন আমাকে সেই অর্থটা গ্রহণ করতে হবে। কেবলমাত্র অভিধানের উপরে, কিংবা এখন বর্তমানে যে বিশেষ করে আহ, আহ, যে প্রবণতা অনেকের মধ্যে দেখা গেছে, যে গুগল ট্রান্সলেশন, সেই গুগল ট্রান্সলেশন দেখে যদি কেউ এরকম অনুবাদ করেন কোরআন এবং সুন্নাহর, তাহলে দিন বিকৃত হতে সময় লাগবে না। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ এই বিষয়ে আমাদের সবাইকে সতর্ক এবং সাবধান থাকার তৌফিক দিন। আমরা সবাই যেন এই বিষয়ে সতর্ক এবং সাবধান থাকি। গায়রাতের বিষয়টা হচ্ছে, এটা নিজের দিনের সাথে সম্পর্কিত। আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহর মধ্যেও গায়রাত আছে। এ বিষয়ে বিশুদ্ধ হাদিস, সহিহ বুখারী এবং মুসলিমের হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইন্নাল্লাহা ইয়াগারু ওয়া গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহু আলাইহি, যে আল্লাহ আজ্জা ওয়াজাল্লাহ গায়রাত করেন। আর আল্লাহর গায়রাতটা হচ্ছে যে একজন মুমিন আল্লাহ যা কিছু হারাম করেছেন, সেই হারাম কাজগুলো যখন কোনো মুমিন করে, সেটা আল্লাহর কাছে খুব আল্লাহর ক্ষোভের কারণ হয়। তো এখানে ও গায়রাতুল্লাহ, আল্লাহর গায়রাত মানে কি, এখানে আল্লাহর ক্ষোভ, আল্লাহর অপছন্দর প্রকাশ পাওয়াটাকে বোঝানো হয়েছে। যে কোনো মুমিন, গায়রাতুল্লাহি আন ইয়াতিয়াল মুমিনু মা হারামাল্লাহ, আল্লাহর গায়রাতটা কি, যে আল্লাহ আজ্জা ওয়া জাল্লা যা কিছু নিষিদ্ধ করছেন, যে কোনো মুমিন যখন ওই নিষিদ্ধ কোনো কাজ করে, তখন আল্লাহর গায়রাত প্রকাশ পায়। এবং আল্লাহ থেকে বেশি গায়রাত পোষণকারী কেউ না।
এটাও সহিহ হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে বর্ণিত। রাসূল সাল্লাল্লাহু আলাইহি আসমা রাদিয়াল্লাহু আনহা তিনি বলছেন যে আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে শুনেছি লা শাইআ আগইয়ারা মিন আল্লাহ, এবং কোন কোন বর্ণনায় আছে লা শাখসা আগইয়ারা মিন আল্লাহ, আল্লাহ থেকে অন্য কোনো ব্যক্তি বেশি গায়রাত প্রবণ না, পোষণকারী না, আফওয়ান বেশি গায়রাত পোষণকারী না। তো কোনো বর্ণনায় যে আল্লাহ থেকে বেশি গয়রত পোষণকারী কোনো বস্তু নেই, এবং কোনো বর্ণনায় আল্লাহ আযজা ওয়া জাল্লা থেকে বেশি গয়রত পোষণকারী কোনো ব্যক্তি নেই। তো এই গায়রাত, বিশেষ করে গায়রাতের আহ, প্রযোজ্য হয়, গায়রাত শব্দটা প্রযোজ্য হয় যে কোনো পুরুষের নারীর ক্ষেত্রে, তার ফ্যামিলির ক্ষেত্রে, তার আহ, আহ, আহাল বা তার পরিবারের সম্ভ্রমের বিষয়ে গায়রাত শব্দের ব্যবহার হয় বেশি। এই গায়রাত, আমি শুরুতেই বলছি যে এটা অবশ্যই একটা প্রশংসনীয় বৈশিষ্ট্য, এবং এটা একজন মুমিনের মধ্যে অবশ্যই থাকা চাই। তো মুমিনের যে গায়রাতটা, সেটা কি, যে অবশ্যই তার স্ত্রীর বিষয়ে, তার পরিবারের বিষয়ে, তার মধ্যে তার সম্ভ্রমের রক্ষার বিষয়ে তার মধ্যে অবশ্যই গায়রাত থাকতে হবে। এখন এই গায়রাত, আমাদের সমাজে এই গায়রাতের অনেক বেশি অভাব। একজন পুরুষ তার চোখের সামনে তার স্ত্রী সেজেগুজে বাইরে বের হচ্ছে, কিন্তু তার মধ্যে কোনো প্রতিক্রিয়া দেখা যাচ্ছে না। এই লোকটা, এ ধরনের লোকজন হলো গায়রাতলেস। এ ধরনের লোক হলো গায়রাতলেস, যাদের মধ্যে কোনো কি নেই, যে তার নিজের ব্যক্তিগত অধিকারে অন্যজন শরিক হচ্ছে কিন্তু তার কোনো প্রতিক্রিয়া নেই। তো এ ধরনের লোক, সেটা কি, সে পুরুষ না মহিলা? যদি সে প্রকৃত অর্থে পুরুষ হয়, এবং যদি একজন মুমিন মুসলিম হয়ে থাকে, তাহলে অবশ্যই তার মধ্যে প্রতিক্রিয়া দেখা দেওয়ার কথা। অথচ সে নিজে, দেখা যায় যে সুবহানাল্লাহ, অনেক ব্যক্তি এরকম আছেন যে নিজে 5 ওয়াক্ত সালাত আদায় করছেন, হজ করছেন, জাকাত দিচ্ছেন, সিয়াম পালন করছেন, নওয়াফিল করছেন, কিন্তু ওনার ছেলে, ওনার মেয়ে, ওনার স্ত্রী বাইরে সেজেগুজে বের হয়ে যাচ্ছে, কোথায় যাচ্ছে, কি হচ্ছে, সুবহানাল্লাহ, এই বিষয়ে ওনার কোনো প্রতিক্রিয়া নেই। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। তাহলে বুঝতে হবে তার মধ্যে গায়রাতে ইমানই নেই। ইমানই যে গায়রাত যেটা থাকা দরকার, সেটা তার মধ্যে নেই। সে তার স্ত্রীকে সাজিয়ে গুছিয়ে অন্যদের জন্য পাঠিয়ে দিচ্ছে, মনে হচ্ছে যে সে কনে সাজিয়ে তার বউকে অন্য অন্য রাস্তায় ছেড়ে দিচ্ছে। বাইরে বের হওয়ার আগে সে নিজে টাকা দিচ্ছে যে তুমি পার্লারে সেজে যাও, অনুষ্ঠানে যাও। তো নিজের 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 বউকে সে কনে সাজিয়ে অন্যদের জন্য পাঠিয়ে দিচ্ছে। ওয়ালা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এই বিষয়গুলো অবশ্যই খেয়াল রাখতে হবে, যে এটা 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 আপনার স্টাইলের বিষয় না, এটা আপনার সভ্যতার বিষয় না, এটা পরম, মানে একটা একটা চরম অসভ্যতা, চরম অসভ্যতা, একটা চরম নির্লজ্জতা। আপনার বউ সাজুগুজু করবে, সেটা অবশ্যই আপনার জন্য করবে। কই, আমাদের সমাজে তো এরকম লোকের খুবই অভাব, যে তার নিজের বউকে বলে যে ঠিক আছে তুমি পার্লারে যাও, গিয়ে সেজে তুমি বাসায় চলে আসো, আমি তোমাকে দেখবো। এটা হয় না। বাসায় অত্যন্ত বিশ্রীভাবে থাকে, বাইরে পাঠানোর সময় নিজের প্যাকেট থেকে টাকা দিচ্ছেন যে তুমি সেজে গুজে যাও। আল্লাহুল মুস্তাআন। এটা রুজুলা না, এটা ব্যক্তিত্ব না, এবং এটা কোনো মুসলিমের কাজ হতে পারে না। এই বিষয়ে অবশ্যই আমাদের সবার সতর্ক থাকতে হবে। আলা কুল্লি হালিন, আমরা ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা সম্পর্কে আলোচনা করছিলাম। তো এখানে এই প্রসঙ্গটা আসলো এই কারণে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতের বারান্দায় দেখলেন যে একজন যুবতীকে, তিনি জান্নাতের বারান্দায় একজন যুবতীকে দেখলেন, এবং অন্য বর্ণনায় যে একজনকে দেখলেন যে যিনি অজু করছেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইটুকু দেখে উনি
ওই জান্নাতের ওই অট্টালিকায় যেতে চাইছিলেন, কিন্তু ওই সময় তার মনে পড়লো যে এটা ওমর কি মনে করবে। এটা তো ওমরের জন্য। যখন জিজ্ঞেস করলেন যে এই অট্টালিকা কার, এই বাড়িটা কার, কার জন্য, যে ওমরের জন্য, তখন তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে ওই জিনিসটা তার মনে পড়ছে যে আমি যদি ওই অট্টালিকাতে ঢুকি তাহলে ওমর কি মনে করবে, যে তার অধিকারে আমি হস্তক্ষেপ করছি। গায়রা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওমর রাদিয়াল্লাহু আনহুর গায়রাতের কথা মনে পড়ছে তার। ওমর রাদিয়াল্লাহু আনহুর ফজিলত সম্পর্কে আমরা আরো কিছু ধারণা পাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিস থেকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিরমিজির হাদিস, ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এটাকে বিশুদ্ধ বলছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বাইনা আনা নাইমুন শারিবতু ইয়ানিল লাবান হাত্তা আনজুরা ইলা রিজি ইয়াজরি ফি যুফরি আও ফি আযফারি সুম্মা নাওয়ালতু উমর ফাকালু ফামা আউয়ালতাহু ইয়া রাসূলুল্লাহ ক্বালা আল ইলম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমি ঘুমিয়েছিলাম, ঘুমন্ত অবস্থায় দেখলাম যে আমি পান করছি, অর্থাৎ দুধ পান করছি, এবং সেই দুধ আমার শরীরের যে শিরাগুলো দিয়ে যাচ্ছে, এমনকি আমার মুখের মাথা পর্যন্ত এই দুধগুলো যাচ্ছে, এটা আমি দেখতে পেলাম। এরপরে আমি ওই দুধ নিজে পান করে ওমরকে দিলাম। তো এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন। সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, তো আপনি এই যে স্বপ্ন দেখলেন এটার তাওয়িল কি করলেন আপনি, যে আপনি দুধ পান করে তারপরে ওমরকে দিচ্ছেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আল ইলম, এটা হচ্ছে ইলম। আমি নিজে পান করে সেটা ওমরকে দিচ্ছি, মানে ওমর দ্বীনের নলেজ পাচ্ছেন। তো এই হাদিস দ্বারা, এবং এইখানে বলে রাখা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এগুলোও কিন্তু পার্ট অফ ওয়াহি। এগুলা যে শুধু স্বপ্ন, আমাদের মতো স্বপ্ন এরকম ভাবার কোনো কারণ নেই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্বপ্ন এটাও কিন্তু ওয়াহি। তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুধ পান করলেন, আল্লাহর পক্ষ থেকে নলেজ, যে জ্ঞান যেটা আল্লাহ আযza ওয়া জাল্লা তাকে দিচ্ছেন, তার প্রতি যে ইলম নাজিল করছেন, সেটা তিনি নিজে পান করছেন, এবং দ্বীনের জ্ঞানের কিছু অংশ তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিয়েছেন। কারণ এই দুধ পানের তাওয়িল করছেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জ্ঞান দিয়ে। তো আসলে মুমিনের জন্য, মুসলিমের জন্য সবচেয়ে বড় খাবার হচ্ছে, বা সবচেয়ে বড় পানীয় হচ্ছে কি? ইলমে দ্বীন। কোরআন এবং সুন্নাহর ইলমটা হচ্ছে আমাদের জন্য একটা সবচেয়ে সুস্বাদু এবং সবচেয়ে উপকারী একটা ডিশ। এই ডিশ থেকে যে যতটুকু নেবে সে ততটুকু পুষ্টি লাভ করবে। সাহাবায়ে কেরামরা এই ডিশ থেকে তারা তাদের প্রত্যেকের সাধ্য অনুযায়ী তারা কি করছেন? খাবার খেয়েছেন, অর্থাৎ কোরআন এবং সুন্নাহর নলেজ তারা অর্জন করেছেন। এই ডিশ থেকে, কোরআন এবং সুন্নাহর জ্ঞানের যে ডিশ, এর থেকে উপকারী এবং এর থেকে সুস্বাদু ডিশ আর কিছুই হতে পারে না। ইলমে দ্বীন হচ্ছে এত লাজিজ, এত টেস্টি বিষয় যে যারা এটা খাবে বা যারা এটা পান করবে তারাই বুঝবে যে এর মধ্যে কি আছে। এই মাইদা থেকে যারা এই দ্বীনের নলেজ থেকে যারা মাহরুম হলো, তার মানে হলো এরাই আসলে প্রকৃত বঞ্চিত বা প্রকৃত হতভাগা। এই কারণে আমাদের প্রত্যেকের, আমি এই কথাগুলো এখানে বলছি এই কারণে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বপ্নে দেখলেন যে তিনি দুধ পান করছেন, এবং তারপরে তিনি ওমর রাদিয়াল্লাহু আনহুকে দিচ্ছেন। তাবিল করলেন কি? এই দুধ পানের বিষয়টাকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন সাহাবায়ে কেরামরা জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, এর ব্যাখ্যাটা কি? তিনি বললেন যে আল ইলম। এখানে দুধ বলতে ইলমকে বোঝানো হয়েছে। ইলম। সুতরাং এই ইলমটা, প্রকৃত ইলমে দ্বীন একজন মুমিন এবং মুসলিমকে তার প্রকৃত অর্থে তাকে পুষ্টি যোগায়, তার দেহের খোরাক, তার মনের খোরাক, তার আত্মার খোরাক। এবং এই পুষ্টিটা হচ্ছে এমন একটা পুষ্টি, যে পুষ্টিটা যে তাকে দুনিয়াতেও বেনিফিট দেবে, তাকে আখেরাতেও বেনিফিট দেবে।
অতএব আমাদের প্রত্যেকের চেষ্টা করা দরকার যে ইলমে দ্বীনের যে ডিশ, যেটা এই ডিশ থেকে যেন আমরা প্রত্যেকে কিছু অংশ নিতে পারি, চেষ্টা করি। যে যত বেশি অর্জন করতে পারবেন সে তত বেশি বেনিফিটেড হবেন। এবং এখানে আরেকটা বিষয় আমাদের মনে রাখা দরকার, যে অনেকে বলে থাকে রাসূল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা হাদিস প্রচার করে থাকে যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নাকি বলছেন, আনা মাদিনাতুল ইলমি ওয়া আলিয়্যুন বাবুহা, আমি হচ্ছে ইলমের শহর আর আলী হচ্ছেন এর দরজা। এটা মওদু, ফ্যাব্রিকেটেড, একটা ফ্যাব্রিকেটেড কথা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে একটা ফ্যাব্রিকেটেড কথা। তো ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে পেয়ালা থেকে পান করছেন, পান করার পরে তিনি ওমরকে দিছেন। এখানে এটা ওমর রাদিয়াল্লাহু আনহুর মর্যাদাকে সুস্পষ্টভাবে প্রমাণ করে। এ বিষয়ে ওমর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব সম্পর্কে বা তার ফজিলত সম্পর্কে আরো অনেকগুলো বিষয় আছে। যেমন একবার ওমর রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এখানে কিছু কুরাইশের কিছু মহিলারা ছিলেন, কথা বলছিলেন। এবং স্বাভাবিকভাবে যেটা হয় যে মহিলারা যখন কথা বলেন একটু বেশি কথা বলেন, এবং কথা বলতে বলতে তাদের সাউন্ড একটু মোটা বড় হয়ে যায়, উঁচু হয়ে যায়। তো তারা ওইভাবে কথা বলছিলেন। এমন সময় ওমর রাদিয়াল্লাহু আনহু এসে হাজির হলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পারমিশন চাইলেন ঘরে ঢোকার। তো যখনই ওমর রাদিয়াল্লাহু আনহু আসলেন এবং পারমিশন চাইলেন, ওই ওমর রাদিয়াল্লাহু আনহুর আওয়াজ শুনেই মহিলারা, তারা একদম পুরোপুরি হেজাব টেজাব দিয়ে একদম চুপ হয়ে গেলেন। এই অবস্থা দেখে একদিকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে পারমিশন দিলেন যে হ্যাঁ আসো, এবং ওইদিকে মহিলাদের এই অবস্থা দেখে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাসতে লাগলেন। তো ওমর রাদিয়াল্লাহু আনহু ঘরে প্রবেশ করে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হাসতে দেখলেন, জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, আহ আদহাকাল্লাহু সিন্নাক, যে আল্লাহ রসুল, আল্লাহ সবসময় আপনার মুখকে হাসি মুখে রাখুন। তো রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমি এই নারীদের অবস্থা দেখে খুব কি করছিলাম আর কি, হাসছিলাম। যে তারা এখানে একটু বড় গলায় কথা বলছিল এবং বেশি কথাবার্তা বলছিলেন, যখন তোমার সাউন্ড পেয়েছে তারা সাথে সাথে তারা একদম ঘোমটা গামটা দিয়ে চুপ হয়ে গেছে। তো এটা শুনে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ফাআনতা আহাক্কু আন ইয়াহিবনা ইয়া রাসূলুল্লাহ, আপনি তো, আপনাকে তারা আরো বেশি আপনাকে ভয় পাওয়ার হকদার, তারা আপনাকে আরো বেশি ভয় করবে, এটাই তো উচিত। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, ইয়া আদাওয়াত আনফুসিহিন্না, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না, ইয়া আদুওয়াতি আনফুসিহিন্না আতাহিবনানি ওয়ালা তাহিবনা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হেই, তিনি ওই নারীদেরকে উদ্দেশ্য করে বললেন যে ওই, হ্যাঁ মহিলারা যারা নিজে নিজের দুশ্মন, নিজে নিজের শত্রু, তোমরা আমাকে ভয় করছো অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে তোমরা ভয় পাচ্ছ না। কি বিষয়, তোমাদের কি হয়েছে? আমাকে ভয় করছো, আমাকে ভয় পাচ্ছ তোমরা, আমার সাউন্ড শুনে তোমরা একদম আহ, অনেকটা কি হয়ে গেলে, নীরব হয়ে গেলে, তোমাদের সাউন্ড কমে গেল। হ্যাঁ, অথচ রাসূল সাল্লাল্লাহু, এখানে তোমাদের কাছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তোমরা তাকে ভয় পাচ্ছ না, ভয় করছো না, কি বিষয়? তখন ওই নারীরা তারা বললেন, হ্যাঁ, নাম আনতা আফাজ্জু আগলাজু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হ্যাঁ ওমর, আমরা আমরা এটাই, তুমি যা বলছো সেটাই হয়েছে। কারণ আনতা আফাজ্জু আগলাজু মিন রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কারণ আপনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বেশি কঠোর হৃদয়, কঠোর ব্যক্তি।
আফাজ ও আগলাজ। ফাজ্জান গালিজা মানে যিনি খুব শক্ত এবং খুবই মানে কঠোর মানুষ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে আপনি অনেক বেশি কঠোর প্রকৃতির। এরপরে ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, এরপরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওমর রাদিয়াল্লাহু আনহুকে বললেন, ইয়া ইবনাল খাত্তাব ওয়াল্লাযী নাফসি বিয়াদিহি মা লাকিয়াকা আশ-শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। যে ওমর, তারা যা বলছে আসলেই ঠিক। বললে, যার হাতে আমার প্রাণ তার শপথ করে বলছি যে তুমি যে পথে চলো শয়তান তোমাকে দেখলে এর বিপরীত পথে চলে যায়। মা লাকিয়াকা শাইতানুন মা লাকিয়াকা শাইতানু সালিকান ফাজ্জান কাত্তু ইল্লা সালাকা ফাজ্জান গায়রা ফাজ্জিক। যখন শয়তান তোমাকে যে পথে চলতে দেখে, তোমাকে চলতে দেখলে যদি শয়তান তোমাকে দেখে তাহলে সে ওই পথ ধরে আর আগায় না, ভিন্ন পথে যায়। মানে শয়তানও তোমাকে ভয় পায় হে আমার। এরপরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, লাউ কানা বা'দি নবী লাকানা ওমর ইবনুল খাত্তাব। অন্য হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আমার পরে যদি কেউ নবী হতেন তাহলে ওমর ইবনুল খাত্তাব নবী হতেন। তো এই হাদিস মুসনাদে আহমদ, তিরমিজি, হাকিম তারা বর্ণনা করছেন। ইমাম আলবানী রাহিমাহুল্লাহ এই বর্ণনাটাকে হাসান বলছেন। আহ, তো এখানে ও খুবই সুস্পষ্ট দুটি বিষয় যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা বললেন যে ওমর, তুমি যে পথে চলো শয়তান ওই পথে চলে না, তোমাকে দেখলে শয়তান ভিন্ন পথে চলে। এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে আমার পরে যদি কেউ নবী হতো, নবুয়তের দরজা যদি খোলা থাকতো তাহলে ওমর নবী হতেন। এগুলো ওমর রাদিয়াল্লাহু আনহুর উচ্চ মর্যাদার বিষয়ে একদম সুস্পষ্ট প্রমাণ। আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনি রাজুলাইনি ইলাইক বিআবি জাহল বা আও বিউমর ইবনুল খাত্তাব। ওমর রাদিয়াল্লাহু আনহু ইসলাম গ্রহণের পূর্বে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দোয়া করছিলেন আল্লাহর কাছে যে হে আল্লাহ, আপনি ইসলামকে সুপ্রতিষ্ঠিত করুন, এই দুইজন ব্যক্তির মধ্যে যে আপনার কাছে বেশি পছন্দনীয় তাদেরকে ইসলামের হেদায়েত দিয়ে, আবু জেহেল অথবা ওমর ইবনুল খাত্তাব, এই দুইজনের মধ্যে যাকে আপনার বেশি পছন্দ তাদের দুইজনের একজনকে ইসলামের হেদায়েত দিয়ে আপনি ইসলামকে শক্তিশালী করুন। আল্লাহুম্মা আইজ্জাল ইসলাম বিআহাব্বি হাদাইনি রাজুলাইনি ইলাইক বিআবি জাহলিন আও বিউমর ইবনুল খাত্তাব। তো আল্লাহ আযza ওয়া জাল্লা ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহুকে ইসলামের হেদায়েত দিলেন। তো এতে প্রমাণিত হয় যে আল্লাহর কাছে ওমর রাদিয়াল্লাহু আনহু অত্যন্ত প্রিয় ব্যক্তি ছিলেন। এটাও তিরমিজির হাদিস এবং বিশুদ্ধ হাদিস। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন, মা আলা যাহরিল আরদি রাজুলুন আহাব্বা ইলাইয়া মিন ওমর। এটা অবশ্যই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পরে পৃথিবীতে ওমর থেকে প্রিয় ব্যক্তি আমার কাছে আর কেউ নেই। আলী রাদিয়াল্লাহু আনহু ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বলছেন, ইযা যুকিরাস সালিহুন ফাহাইয়া হালা বিউমর। যখন সালেহুনদের কথা বলা হয়, সৎ কর্মশীল ব্যক্তিদের কথা আসে, তখন সবার আগে কার কথা আসে? ওমরের কথা। এটা হচ্ছে আলী রাদিয়াল্লাহু আনহুর কথা, যে যখন সৎকর্মশীল ব্যক্তিদের কথা আসে সবার আগে আসছে কি, কার কথা? ওমর রাদিয়াল্লাহু আনহুর কথা। আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত হাদিস, ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি নিজেই বলছেন যে ওয়াফাকতু রব্বি ফি সালাসিন। তিনটি বিষয়ে আমি আমার রবের সাথে আমার মুওয়াফাকাত হয়েছে। যে মুওয়াফাকাত বলতে কি, যে আ- আ- আমি যা চাইছি আল্লাহ আযza ওয়া জাল্লা তাই নাজিল করছেন। তিনটা বিষয়ে ওয়াফাকতু রব্বি ফি সালাসিন, আমার রবের সাথে আমার তিনটি বিষয়ে আমার মিল হয়ে গেছে, মিল পাওয়া গেছে। সেই তিনটি বিষয় কি?
আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, লাউইত্তাখাযনা মিন মাকামে ইব্রাহিম মুসাল্লা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলছিলাম যে, হে আল্লাহর রাসূল, যদি মাকামে ইব্রাহিমকে আমরা মুসাল্লা বানাতাম, যে ওইখানে সালাত আদায় করতাম, আল্লাহ আযজা ওয়া জাল্লা এর পরিপ্রেক্ষিতে নাজিল করলেন ওয়াত্তাখিযু মিন মাকামি ইব্রাহিম মুসাল্লা। এরপরে আয়াত নাজিল হলো যে তোমরা মাকামে ইব্রাহিমকে মুসাল্লা বানাও। আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছিলাম, লাউ আমারতা নিসাআকা আন ইয়াহতাজিবনা ফাইন্নাহু ইউকাল্লিমুহুন্নাল বাররু ওয়াল ফাজির। যে হে আল্লাহর রাসূল, যদি আপনি আপনার স্ত্রীদেরকে বলতেন, হিজাবের নির্দেশ দিতেন, তাহলে ভালো হতো। কারণ আহ, তাদের সাথে অনেক লোকই কথাবার্তা বলে, এর মধ্যে ভালো লোক আছে, মন্দ লোকও আছে। তো যদি ওনাদেরকে হিজাব করতে বলতেন। এরপরে আয়াতুল হিজাব নাজিল হলো। এরপরে আরেকটা, এই গেল দুটা বিষয়। তৃতীয় বিষয়, যে যখন উম্মাহাতুল মুমিনিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো এক বিষয়ে তাদের মধ্যে গায়রাত আসলো, এবং তারা একটু আহ ব- 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 ও যে এটাকে কি বলবো, যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে একটু ভুল বুঝতে শুরু করলেন, তখন বা তাদের এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মধ্যে একটু ভুল বুঝাবুঝি যখন হলো, তখন আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে, আমি তাদেরকে বললাম, উম্মাহাতুল মুমিনিনদেরকে বললাম যে তোমরা যদি এরকম করো, তাহলে তোমাদেরকে তালাক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য আহ, নারীদের বিয়ে করবেন। এর পরিপ্রেক্ষিতেই আয়াত নাজিল হলো, আসা রাব্বুহু ইন তাল্লাকাকুন্না আন ইউবদিলাহু আজওয়াজান খায়রাম মিনকুন্না মুসলিমাতিন মুমিনাতিন ইলা আখিরিল আয়াত, সূরাতুত তাহরিমের আয়াত। যে অচিরেই হয়তো তার রব, অর্থাৎ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রব, যদি তিনি আসা রব্বু ইন, যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে তালাক দিয়ে দেন, তাহলে তাকে তোমাদের থেকে ভালো নারী দেবেন। যদি তিনি তোমাদেরকে তালাক দিয়ে দেন, তার রব তাকে তোমাদের থেকে ভালো নারী দেবেন। তো এই তিনটা জায়গায় দেখা গেল যে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে উইশ, বা তিনি যা চাইছেন, ওই অনুযায়ী কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। তো এই পরিপ্রেক্ষিতে তিনি বলছেন যে ওয়াফাকতু রাব্বি ফি থালাসিন, আমি আমার রবের সাথে তিনটা বিষয় আমার আহ, 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 মিল পাওয়া গেছে। এই তিনটা বিষয় হলো কি, এই এই তিনটা যেটা আমরা উল্লেখ করলাম। তো এটা খুব সাধারণ কথা না যে ওমর রাদিয়াল্লাহু আনহুর উইশের সাথে আল্লাহ আযজা ওয়া জাল্লার নির্দেশ ওইভাবেই নাজিল হয়েছে। তিনি যা চাইছিলেন, আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই অনুযায়ী নির্দেশ নাজিল করছেন, কোরআনে কারীমের আয়াত নাজিল হয়েছে। তো এটা অনেক আহ, বড় কথা, যে তার চিন্তা ভাবনা, তিনি যেটা চিন্তা ভাবনা করছেন এটা সঠিক ছিল বলেই তো আল্লাহ আযজা ওয়া জাল্লা সেই অনুযায়ী কোরআন কারীমের নির্দেশ নাজিল করছেন। ওমর রাদিয়াল্লাহু আনহু প্রায়শই তিনি আল্লাহ আযজা ওয়া জাল্লার কাছে চাইতেন, আল্লাহুম্মা রযুকনি শাহাদাতান ফি সাবিলিক ওয়াজআল মাউতি ফি বালাদি রাসূলিক। এই দোয়া তিনি করতেন, হে আল্লাহ, তুমি আমাকে শাহাদাত দান করো, তোমার পথে আমি যেন শাহাদাত বরণ করতে পারি, আর আমার মৃত্যু যেন হয় তোমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শহরে। আল্লাহ আযজা ওয়া জাল্লা তার এই দুটি দোয়াই কবুল করেছেন। তিনি শাহাদাতের মর্যাদা লাভ করেছেন, শাহাদাত বরণ করেছেন, এবং তার মৃত্যু মদিনাতেই হয়েছে। তো এইগুলা হচ্ছে ওমর রাদিয়াল্লাহু আনহুর যে ফজিলত বা তার মর্যাদা সম্পর্কে যে বিশুদ্ধ হাদিস, এবং এছাড়াও আরো অসংখ্য হাদিস আছে। এগুলা বলার কারণ হলো যে অনেকেই দেখা যায় যে আবু বকর ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে বিদ্বেষ পোষণ করে, এবং বিশেষ করে শাহাদের মধ্যে কিছু ফিরকা আছে যারা বিশেষ করে এই শাইখান সম্পর্কে অত্যন্ত বিদ্বেষী মনোভাব পোষণ করে। এই জন্যই আমাদের মুসলিমদের, আমরা নিজেরাও বিষয়গুলো সম্পর্কে, সাহাবায়ে কেরামদের মর্যাদা সম্পর্কে আমাদের জানা উচিত, এবং আমাদের পরবর্তী জেনারেশনদেরকে সে বিষয়ে অবহিত করা উচিত, যাতে করে তারা কোনো ধরনের ফিতনার মধ্যে না পড়ে। এবং প্রসঙ্গক্রমে এখানে ওমর রাদিয়াল্লাহু আনহুর কিছু বিখ্যাত উক্তিও আছে। আহ, এর মধ্যে একটা বিশেষ উক্তি হচ্ছে,
ইযা রাআইতুমুল আলিমা ইউহিব্বুদ দুনিয়া ফাত্তাহিমুহু আলা দীনিকুম ফাইন্না কুল্লা মুহিব্বিন ইয়াখুদু ফিমা হাব্বা। ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে অত্যন্ত সুপ্রসিদ্ধ একটা কথা, যে যখন তোমরা দেখবে যে কোনো আলিমে দিনকে, কোনো আলিমকে দেখবে সে দুনিয়ার প্রতি মহাব্বত পোষণ করছে, তাহলে ফাত্তাহিমুহু আলা দীনিকুম, তাহলে তাকে তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে তুহমত দাও, মানে তাকে তখন তোমরা তোমাদের দ্বীনের বিষয়ে নিরাপদ মনে করো না। ইযা রাআইতুমুল আলিমা ইউহিব্বুদ দুনিয়া, এমন কোন আলিমকে দেখো যখন দেখবে যে সে দুনিয়ার প্রতি তার ভালোবাসা পোষণ করছে, তাহলে দ্বীনের বিষয়ে তাকে নিরাপদ মনে করো না। কারণ যে যে বিষয়টাকে পছন্দ করে সে ওই বিষয়ের মধ্যেই কিন্তু ডুবে থাকে। তা এখন দুনিয়ার প্রতি যদি কোনো আলেমের ভালোবাসা থাকে, তাহলে সে দুনিয়ার মধ্যেই ডুবে থাকবে, সে আখেরাত থেকে বিমুখ থাকবে, দিন থেকে বিমুখ থাকবে। সুতরাং তার থেকে দিন নেয়া এটা আসলে নিরাপদ না। তো বর্তমান আমাদের যে অবস্থা, আমাদের বেশিরভাগের অবস্থা যে দিন থেকে দুনিয়ার মহাব্বা আমাদের অনেকের মধ্যেই অনেক বেশি। তো দিন নেয়ার বিষয়ে এই বিষয়টাকে আমাদের সামনে মনে রাখা উচিত, যে যদি আমরা দেখি যে লোকের দুনিয়ার প্রতি তার ভালোবাসা খুবই বেশি, যিনি দুনিয়ার প্রতি খুব বেশি আকৃষ্ট, দিন থেকে দুনিয়াকে প্রায়োরিটি দিচ্ছেন, তাহলে এই ধরনের লোক থেকে দিনের নলেজ নেয়ার বিষয়ে অবশ্যই সতর্ক এবং সাবধান থাকতে হবে। এবং ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে এই যে আরেকটা কথা, এই কথা দ্বারা প্রমাণিত হয় যে আল্লাহ আযজা ওয়া জাল্লার প্রতি তার খৌফ এবং রাজা কি পরিমাণ ছিল। লাউ নাদা মুনাদিম মিনাস সামা, ওমর রাদিয়াল্লাহু আনহু বলছেন, লাউ নাদা মুনাদিম মিনাস সামা আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আল জান্নাহ কুল্লুকুম আজমাউন ইল্লা রাজুলান ওয়াহিদা লাখাশিতু আন আকুনা ওয়ালাউ নাদা মুনাদিন আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আন নার ইল্লা রাজুলান ওয়াহিদা আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আল জান্নাহ কুল্লুকুম আজমাউন ইল্লা রাজুলান ওয়াহিদান লাখাশিতু আন আকুনা ওয়ালাউ নাদা মুনাদিন আইয়ুহান নাস ইন্নাকুম দাখিলুন আন নার ইল্লা রাজুলান ওয়াহিদান লা রাজাউতু আন আকুনা। যদি আকাশ থেকে কোনো আহ্বানকারী এরকম বলেন যে হে মানব জাতি, তোমরা প্রত্যেকেই জান্নাতে প্রবেশ করবে, তোমরা সকলেই জান্নাতে প্রবেশ করবে, তবে একজন লোক ব্যতীত, একজন ব্যক্তি ব্যতীত সবাই জান্নাতে প্রবেশ করবে, যদি আকাশ থেকে কেউ এরকম ডেকে বলে, তাহলে লাখাশিতু আন আকুনা, যে ওই একজন ব্যক্তি, যে তোমাদের সকলেই জান্নাতে প্রবেশ করবে একজন ব্যক্তি ছাড়া, তাহলে আমার ভয় হয় আমি না সেই ব্যক্তি হয়ে যাই, এটা আমার ভয় হয়। যদি আকাশ থেকে কোনো ব্যক্তি ডেকে বলে যে হ্যাঁ মানব জাতি, তোমাদের প্রত্যেকেই জাহান্নামে প্রবেশ করবে একজন ব্যক্তি ছাড়া, তাহলে আমি আশা করি যে আমি সেই ব্যক্তি হব। তার রাজা এবং খৌফ আল্লাহর প্রতি কেমন ছিল। ওমর রাদিয়াল্লাহু আনহুর বিখ্যাত উক্তিগুলোর মধ্যে আরেকটা উক্তি হচ্ছে, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, যে তোমার হিসাব নেয়ার আগে তুমি তোমার নিজের হিসাব নিজে করো, নিজের নফসের হিসাব নাও। তোমার হিসাব নেয়ার আগে, ইয়াউমাল কিয়ামা তোমার হিসাব নেয়ার আগে তুমি তোমার নিজের হিসাবটা নিজে নাও। ওয়াজিনু আনফুসাকুম ক্বাবলা আন তুজানু, নিজের ওজন করো তোমার আমল ওজন করার আগে। ইয়াউমাল কিয়ামা তোমার আমালগুলো ওজন করার আগে তুমি তোমার নিজের আমালগুলোকে ওজন করো। তো এই যে উক্তিগুলোর মধ্যে, ওমর রাদিয়াল্লাহু আনহুর এই আসারগুলোর মধ্যে উম্মতে মুসলিমার জন্য অনেক গভীর এবং এই আসারগুলো অত্যন্ত তাৎপর্যপূর্ণ, যেখান থেকে মুসলমানদের শিক্ষা নেওয়া দরকার এবং যেগুলোকে অনুসরণ করা দরকার। এই একটা মাত্র আসার, যদি এটাকে আমরা অনুসরণ করি, হাসিবু আনফুসাকুম ক্বাবলা আন তুহাসাবু ওয়াজিনু ক্বাবলা আন তুজানু,
যে আমি ইয়াউমাল কিয়ামা আল্লাহ আযজা ওয়া জাল্লা আমার হিসাব নেবেন, সেই হিসাবের আগেই আমি যদি সবসময় আমি আমার নিজের থেকে নিজে হিসাব নেই, আমি কি করলাম, কি করছি। প্রত্যেকটা মুসলিম যদি এই হিসাব নিকাশ করে চলে যে আজকের দিনে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমি আমার রবের আনুগত্যমূলক কাজ কতটুকু করছি এবং আল্লাহর নাফরমানিমূলক কাজ আমার থেকে কি হয়েছে, এই হিসাবগুলো যদি নিজে নিজের থেকে নেয়, আমার আজকের দিনে আমার নেক আমলের আমলের পরিমাণ বেশি হলো নাকি আমার বদ আমলের পরিমাণ বেশি হলো, এটা যদি নিজে পরিমাপ করে, তাহলে কিন্তু একজন মুসলিম হিদায়েতের উপরে, দিনের উপরে থাকাটা তার জন্য সহজ হবে। একজন মুমিন যদি আশা এবং ভয় এই দুটো যদি আল্লাহর প্রতি পোষণ করে, তাহলে তার জন্য দিনের উপরে চলাটা এটা সহজ হবে। রাজা এবং খাওফ ব্যালেন্স করে যদি চলতে পারে। তো এই হলো ওমর রাদিয়াল্লাহু আনহুর মানাকিব সম্পর্কে সংক্ষিপ্ত কিছু বিষয়, এবং অসংখ্য তার মর্যাদা সম্পর্কে আর অসংখ্য বর্ণনা আছে। আমরা মানাকিব সম্পর্কে আলোচনা এখানেই শেষ করছি, এবং আহ দ্বিতীয় যে বিষয়টা ইনশাআল্লাহ খুব সংক্ষিপ্তভাবেই আমি শেষ করব, তো পরবর্তী সেশনে এটা নিয়ে আলোচনা করব যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে খলিফা নির্ধারণের পদ্ধতিটা কি ছিল। শাহ হুসাইমিন রাহিমাহুল্লাহ এবং ইমাম ইবনে কুদামা রাহিমাহুল্লাহ তারা বলছেন যে আহ, উম, ওমর রাদিয়াল্লাহু আনহু সম্পর্কে ثم من بعده عمر رضي الله عنه لفضله وعهد أبي بكر إليه। ওমর রাদিয়াল্লাহু আনহু তার মর্যাদাবান আবু বকরের পরে সবচেয়ে শ্রেষ্ঠ ব্যক্তি হওয়ার কারণে এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহু আহ, তাকে খালিফা নির্ধারণের মাধ্যমে তিনি খেলাফত লাভ করেন, উম্মার খালিফা হিসাবে মনোনীত হন, এবং তাকে মনোনীত কে করছেন? আবু বকর রাদিয়াল্লাহু আনহু। তো এখান থেকে সংক্ষিপ্তভাবে যে বিষয়টা জানা যায়, এবং শাহ উসাইমিন রাহিমাহুল্লাহ বলছেন ইস্তাখলাফাহু আবু বকর আলাল উম্মাহ, যে তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু উম্মতের খলিফা নির্ধারণ করছেন। এখানে এই এই যে বিষয়টা, এই বিষয়টা একটু বিশদভাবে আমাদের আলোচনা করা দরকার। সংক্ষিপ্তভাবে যেটুকু আমরা জানতে পারলাম যে ওমর রাদিয়াল্লাহু আনহুকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করছেন। তো এই খলিফা নির্ধারণটা কিভাবে হয়েছে? যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ডিক্লারেশন দিয়ে দিলেন যে আমি ওমরকে খলিফা নির্ধারণ করলাম, তোমরা তাকে মেনে নাও, বিষয়টা কি এরকম হয়েছে, নাকি এই বিষয়ের মধ্যে আরো অনেকগুলো বিষয় ছিল? খলিফা নির্ধারণের পদ্ধতিটা কেমন ছিল? আমরা জানলাম যে আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি খলিফা নির্ধারণ হয়েছেন, তখনকার সময়ের মুহাজির আনসার সব সাহাবায়ে কেরাম আহলুল হাল্লি ওয়াল আকদ, সর্বসাধারণের সর্বসম্মতিক্রমে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারিত হয়েছিলেন, তাকে খলিফা মনোনয়ন করা হয়েছিল সবার সর্বসম্মতিক্রমে। ওমর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের বিষয়ে এখানে বলছেন যে তাকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাকে খলিফা কিভাবে নির্ধারণ করলেন, এর ভূমিকাটা শুধু বলে রাখি যে এই যে জামাদাল উখরা মাসে, এই নবুয়তের 13তম বৎসরে, যখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু প্রচন্ডভাবে অসুস্থ হয়ে পড়েন এবং দিন দিন তার অসুস্থতা বেড়েই চলছিল, এবং তিনি যখন বুঝলেন যে আসলে তার মৃত্যুর সময় ঘনিয়ে আসছে, তখন তিনি আহ লোকজনকে ডাকালেন, সবাইকে একত্রিত করে বললেন যে আমার যে অবস্থা তোমরা তো দেখতেই পাচ্ছ, আর আমার মনে হচ্ছে যে আমি মারা যাব, অতএব আমার এই অসুস্থতা এবং আমি এখন মৃত্যু পথযাত্রী, এখন তোমরা ফাআমিরু আলাইকুম মান আহবাবতুম, তোমরা যাকে পছন্দ করো এরকম কাউকে তোমরা আমির নির্ধারণ করে নাও, কারণ
আমার জীবদ্দশায় যদি তোমরা তোমাদের পরবর্তী আমির নির্ধারণ করে নাও, তাহলে সেটা ভালো হবে যে আমার পরে তোমরা তোমাদের মধ্যে কোনো মতবিরোধ দেখা দেবে না। আমি আমি জীবিত থাকতেই যদি তোমরা তোমাদের জন্য একজন আমির নির্ধারণ মনোনয়ন করে নাও, বেছে নাও, যাকে তোমরা পছন্দ করো, এরকম কাউকে যদি আমির হিসেবে মেনে নাও, তাহলে এটা সবচেয়ে ভালো হবে। আর আমার মৃত্যুর পরে তোমাদের মধ্যে কোনো বিরোধ দেখা দেবে না। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তার এই যে তিনি যখন খুব বেশি অসুস্থ অবস্থায়, এবং যখন তিনি বুঝলেন যে তার মৃত্যু খুব আহ, তিনি মারা যাবেন, মৃত্যু পথযাত্রী, তখন সবাইকে ডেকে এইটুকু বললেন। তো আবু বকর রাদিয়াল্লাহু আনহু, তার ভয় ছিল যে তিনি মারা যাওয়ার পরে মুসলমানদের মধ্যে একটা বিরোধ দেখা দেবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিছিল, ওইটা তো তিনি নিজে দেখছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি নিজে দেখছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর পরে মুসলমানদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিছিল আনসার এবং মুহাজিরিনদের মধ্যে। তো তিনি এইটা ভয় করলেন যে তার মৃত্যুর পরে খলিফা নির্ধারণের ক্ষেত্রে যেন মুসলিম উম্মার মধ্যে কোনো মতবিরোধ দেখা না দেয়, এবং তার জীবদ্দশায় যেন তারা একজন খলিফা নির্ধারণ করে নেয়। তিনি জেনে যেতে পারেন যে কাকে তারা খলিফা নির্ধারণ করলেন, এবং তাদের এই মতের সাথে তিনিও যেন একমত হয়ে যেতে পারেন। তো যখন তিনি এই প্রস্তাব সাহাবায়ে কেরামদের মধ্যে সামনে উপস্থাপন করলেন যে তোমরা তোমাদের পছন্দ মতো একজন আমির নির্ধারণ করো, এই প্রস্তাব যখন তিনি সবার সামনে উপস্থাপন করলেন, তখন সবাই তাকে বললেন যে খলিফাতুল মুসলিমিন, আপনি চুজ করে দেন, কারণ কে ভালো হবেন আমাদের পরবর্তী খলিফা হিসেবে, আমাদের জন্য কে সবচেয়ে উত্তম হবেন সেটা আমাদের থেকে আপনি বেশি জানেন, বেশি বুঝবেন, সুতরাং আপনি নির্ধারণ করে দেন। এই ছিল সাহাবায়ে কেরামদের ভাষ্য। আবু বকর রাদিয়াল্লাহু আনহু তাদের সামনে উপস্থাপন করলেন, তাদেরকে বললেন যে তোমরা তোমাদের একজন আমির নির্ধারণ করো যাকে তোমরা পছন্দ। আর সাহাবায়ে কেরাম সবাই বললেন যে ইয়া আমিরুল মুমিনিন, ইয়া খলিফাতুল মুসলিমিন, এই বিষয়টা আপনি আমাদের থেকে বেশি বুঝবেন, আপনি আমাদের জন্য একজন আমির নির্ধারণ করে যান। এরপরে কিভাবে আবু বকর রাদিয়াল্লাহু আনহু খলিফা নির্ধারণ করলেন ওমর রাদিয়াল্লাহু আনহুকে, সে বিষয়ে ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ আযza ওয়া জাল্লা যদি তৌফিক দেন, আমরা আগামীকালের সেশনে এই বিষয়টা আলোচনা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আযza ওয়া জাল্লা আমাদেরকে আমাদের দ্বীনের বিষয়গুলো সঠিকভাবে জানার এবং বোঝার তৌফিক দিন, এবং ইসলামের উপরে, ঈমানের উপরে আল্লাহ আযza ওয়া জাল্লা আমাদের সকলকে সর্বাবস্থায় অটল এবং অবিচল থাকার তৌফিক দিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু ওয়া সাল্লামা আলা নাবিয়্যিনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।